আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ কথা বলবো বরিশাল বোর্ড 2025-এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। তোমরা ক্লাসটা যারা ওপেন করেছো সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। আমরা সবার আগে উদ্দীপকটা খুব খেয়াল করব। এখানে দুইটা প্রেক্ষাপটে আমাদের উদ্দীপকটা সাজানো হয়েছে। প্রেক্ষাপট এক, আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। ঈদের ছুটিতে সে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নিজের সিটে বসে বাড়িতে রওনা হয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে একজন বয়স্ক মহিলা ওঠার সাথে সাথে ট্রেনটি ছেড়ে দেই। আবরার মহিলাকে তার নিজের আসনে বসতে দেই। আমরা এখানে দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যার নাম আবরার ঈদের ট্রেনে বাড়ি যাচ্ছে। ঈদের সময় সাধারণত খুব বেশি ভিড় হয়। একজন মহিলা ওঠার পরে এই ভিড়ের মধ্যে সে মহিলাকে বসার জন্য তার নিজের আসনটি ছেড়ে দিয়েছে। এখানে নারীর প্রতি তার সম্মানবোধ প্রকাশ পেয়েছে। প্রেক্ষাপট দুই, আমরা দেখতে পাচ্ছি আরকান খাগড়াছড়ি জেলার সীমান্ত এলাকায় বসবাস করে। সীমান্তে প্রায় সময় চোরাচালান সংগঠিত হয়। সে এলাকাবাসীকে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আরকান মনে করে ভালো কাজের প্রতি অনুপ্রেরণা ও মন্দ কাজের প্রতিরোধের ব্যবস্থা না থাকলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে না। আরকান মূলত একটা সমাজকে ভালো করার জন্য ভালো কাজের আদেশের প্রতি খারাপ কাজের নিষেধের প্রতি তার মনস্তাত্ত্বিক ব্যাপারটা সে উপলব্ধি করে চোরাকারবার ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলেছে। আমরা তাহলে এই উদ্দীপকের দুইটা প্রেক্ষাপট পড়ে আমাদের বইয়ের দুইটা ব্যাপারের সাথে আমরা মিলাইলাম। প্রথম প্রেক্ষাপটটা আমরা মিলালাম হলো নারীর প্রতি সম্মানবোধের সাথে, আর দ্বিতীয় প্রেক্ষাপটটা আমরা মিলালাম হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ ভালো কাজের আদেশ ও খারাপ কাজের নিষেধের সাথে। এখন আমরা প্রশ্নগুলো দেখব। এখানে চারটা প্রশ্ন আমাদেরকে করা হয়েছে। ক নম্বর প্রশ্ন হলো আমানত কাকে বলে। খ নম্বর প্রশ্ন হলো দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, ব্যাখ্যা করো। কোরআন মাজিদের একটা আয়াত অংশ। প্রেক্ষাপট একে, আবরার এর কাজে আখলাকে হামিদার কোন গুণটি ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। আমরা বলেছি নারীর প্রতি সম্মানবোধ ফুটে উঠেছে। প্রেক্ষাপট দুয়ে, আরকানের কর্মকাণ্ডটি চিহ্নিত পূর্বক তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। আমরা বলেছি আরকানের কাজের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ ফুটে উঠেছে। এখন আমরা প্রশ্নের উত্তরের দিকে যাব। আমানত কাকে বলে? সাধারণত কারো নিকট কোনো অর্থ সম্পদ, কথা ইত্যাদি গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখা, জমা রাখা, এটা হলো আমানত। এটা সম্পদ হতে পারে, টাকা পয়সা হতে পারে, স্বর্ণ হতে পারে, গুরুত্বপূর্ণ কিছু হতে পারে, বই হতে পারে, আবার কথাও হতে পারে। কথাও আমানত হয়। যে কথাটা আমি তোমাকে বললাম কাউকে বলো না, এখন তোমার উচিত হলো কাউকে না বলা, কিন্তু তুমি সবাইকে বলে দিলা, এটাও আমানতের খেয়ানত। তাহলে আমরা বলছি সাধারণত কারো নিকট কোনো অর্থ সম্পদ, কথা ইত্যাদি গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। বুঝতে পেরেছ আশা করি। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। খ নম্বর প্রশ্ন, কোরআনের আয়াতাংশ ব্যাখ্যা করো। আমরা সূরা বাকারার এই আয়াতটা তোমাদের সামনে ব্যাখ্যা সহ উল্লেখ করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এটা সূরা বাকারার 256 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নিষিদ্ধ করেছেন, অর্থাৎ কারো উপর তার ধর্ম জোরপূর্বক চাপিয়ে দেওয়া যাবে না। আরেকজনের উপরে আমি আমার ধর্মকে জোর করে চাপায় দিতে পারবো না। অমুসলিম সম্প্রদায়ের প্রতি ইসলামের নির্দেশ হলো তাদের ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা প্রদান করা। আমরা যেমন বাংলাদেশ মেজরিটি পার্সেন্ট মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, আমরা অন্য ধর্মের যারা আছে আমরা তাদের ধর্ম পালন তাদের মতো করে করতে বলি, তাদেরকে তাদের ধর্ম তারা তাদের মতো পালন করুক। আমরা নিজেদের ধর্ম তাদের উপরে চালায় দিই না, চাপায় দিই না, বরং তাদের ধর্ম তারা স্বাধীনভাবে যেন পালন করতে পারে সেই ব্যবস্থাপনা করি। তাদের ধর্মগ্রন্থ, মন্দির, মসজিদ বা উপাসনালয় এবং আচার অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের ব্যঙ্গ বা বাধা দেওয়া উচিত না। মানে অন্য ধর্মের কোনো ধর্মীয় উপাসনালয়, তাদের ধর্মের যে ধর্মগুরু যারা আছে, তাদের ধর্মের যেই বইগুলো আছে, ধর্মগ্রন্থ, এগুলোকে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। সূরা কাফিরুনের ৬ষ্ঠ আয়াতে আল্লাহ বলেছেন, সূরা কাফিরুনের ৬ আয়াত শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
এই আয়াতের অনেক ধরনের অর্থ আছে। এর একটা অর্থ হলো তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার, মানে তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, তোমাদের কর্মফল তোমরা ভোগ করবা, আমাদের কর্মফল আমরা ভোগ করব। এছাড়া সূরা বাকারার 256 নম্বর আয়াতে আসছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, যেটা এই আয়াত মানে প্রশ্নে যারা উল্লেখ করা হয়েছে লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। এখান থেকে স্পষ্ট ইসলামে ধর্মীয় স্বাধীনতা সুরক্ষিত এবং কোনো ব্যক্তিকে তার ধর্ম থেকে বিচ্যুত করার চেষ্টা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যে আপনার উপরে যেই আদেশ করা হয়েছে, আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে আপনি সেটা পৌঁছে দিন মানুষকে। ওয়া ইল্লাম তাফআল, তারা যদি না শোনে, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনার এই রিসালাতের, আপনার এই আদেশ তারা যদি না শোনে আপনি পৌঁছে দেওয়ার পরেও, তাহলে কোনো সমস্যা নাই। এজন্য মুসলিমদের দায়িত্ব হলো তাদের ধর্মের কথা আরেক জায়গায় বলা, অন্য ধর্মের মানুষকে তাদের ধর্মের দাওয়াত দেওয়া, আহ্বান জানানো, কিন্তু জোর করে চাপায় দেওয়া যাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ধর্মকে জোর করে চাপায় দেওয়া যাবে না। এইটা হলো এই আয়াত অংশের মূল কথা, যে ধর্মকে জোর করে চাপায় দেওয়া যাবে না। অন্য ধর্মের উপাসনালয়, অন্য ধর্মের ধর্মগুরু, অন্য ধর্মের গ্রন্থ, এগুলোকে নিয়ে কোনো বিদ্রুপ করা যাবে না, ঠাট্টা করা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। আমাদের গ নম্বর প্রশ্ন হলো যে আবরার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এবং সে বাড়ি যাওয়ার সময় ট্রেনে একজন মহিলাকে বসতে দিয়েছিল। প্রশ্ন হলো প্রেক্ষাপট একে আবরারের কাজে আখলাকে হামিদার কোন গুণটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। আমরা আগেই বলেছিলাম যে প্রেক্ষাপট একে আবরারের কাজের মধ্যে নারীর প্রতি সম্মানবোধ ফুটে উঠেছে। আমরা বলছি উদ্দীপকের প্রেক্ষাপট একে আবরারের কর্মকাণ্ডে আখলাকে হামিদার গুণ নারীর প্রতি সম্মানবোধ সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। নারীর প্রতি সম্মানবোধ হলো একটি মহৎ নৈতিক গুণ। এর অর্থ হলো নারীকে মর্যাদা, মানবিকতা ও সহানুভূতির দৃষ্টিতে দেখা, তার প্রতি ভদ্র ও দায়িত্বশীল আচরণ করা। ইসলাম ও নারীর মর্যাদা ও নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছে। একজন মুসলিম পুরুষের জন্য নারীর প্রতি সম্মান প্রদর্শন করা শুধু শিষ্টাচার নয়, বরং নৈতিক দায়িত্ব। একজন মুসলিম পুরুষ সে নারীকে সম্মান করবে, নারীর প্রতি সৌজন্যবোধ প্রকাশ করবে, এটা শুধুমাত্র শিষ্টাচার না, বরং এটা পুরুষের জন্য নৈতিক দায়িত্ব। সে নারীর প্রতি সম্মানবোধ বজায় রাখবে। উদ্দীপকে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ঈদের ছুটিতে ট্রেনে বাড়ি যাওয়ার সময় ভিড়ের মধ্যে একজন বয়স্ক মহিলাকে দেখে উঠে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই ভিড়ের এই পরিস্থিতিতে তাকে বসতে দেওয়া কঠিন হতে পারে, কিন্তু আবরার তার নিজের সিট ছাড়েন এবং মহিলাকে বসতে সুযোগ করে দেন। এ আচরণ শুধু ভদ্রতার প্রকাশ নয়, বরং এটি তার দায়িত্ববোধ, সহানুভূতি, মানবিকতার চূড়ান্ত দৃষ্টান্ত। এমন পরিস্থিতিতে অন্য কেউ হয়তো এমন করতো না। আবরার যেমন একজন মহিলাকে দাঁড়িয়ে নিজের সিটে বসতে দিল, অন্য কেউ হলে হয়তো এমন করতো না, কিন্তু আবরারের চিন্তাশীল ও উদার মনোভাবই তাকে এই মহৎ কাজটি করতে উদ্বুদ্ধ করে। উদ্দীপকে প্রেক্ষাপট একে আবরারের আচরণে নারীর প্রতি সম্মানবোধের গুণটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এটি আখলাকে হামিদার নৈতিক গুণাবলীর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা সাধারণ মানুষের মধ্যে সৎ চিন্তা, দায়িত্বশীলতা এবং মানবিক মূল্যবোধের পরিচায়ক। এই দৃষ্টান্ত থেকে শিক্ষা গ্রহণ করলে সমাজে ভদ্রতা, সহমর্মিতা, সম্মানের পরিবেশ সৃষ্টি সম্ভব। আমরা বলছি প্রেক্ষাপট একে আবরার নিজের সিট ছেড়ে দাঁড়িয়ে একজন মহিলাকে বসতে দিলেন। এখানে তিনি নারীর প্রতি সম্মানবোধ খুব স্পষ্টভাবে তার কাজের মধ্যে তিনি প্রকাশ করতে সফল হয়েছেন। নারীর প্রতি সম্মান করা একজন মুসলিম পুরুষের জন্য এটা শুধুমাত্র সৌজন্য বা সহানুভূতি না, বরং এটা মুসলিম পুরুষের নৈতিক দায়িত্ব যে সে নারীর প্রতি সম্মান দেখাবে। এটা ইসলামের শিক্ষা যে নারীকে অপমান করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সেখানে বলছেন হুন্না বিল মারুফ, তাদের সাথে ভালো আচরণ করবা, নারীদের সাথে ভালো ব্যবহার করবা। সুতরাং এই যে দৃষ্টান্ত আমরা দেখলাম আবরারের কাজে, এখান থেকে আমরা বলি যে এর মাধ্যমে একটা সমাজ সভ্যতা, ভদ্রতা, সহমর্মিতা ও সম্মানের পরিবেশ সৃষ্টি করতে সম্ভব হবে। আচ্ছা,
এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নে যাব। গ নম্বর বুঝলাম যে আবরার নারীর প্রতি সম্মানবোধ দেখিয়েছেন, যা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঘ নম্বর প্রেক্ষাপট 2 আরকানের কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। আরকান কি করছিল? খাগড়াছড়ি এলাকায় তার বসবাস। সে ওইখানে যে খারাপ কাজগুলো হচ্ছে, চোরা কারবারি হচ্ছে, এইগুলোকে প্রতিরোধ করেছে। আমরা বলছি প্রেক্ষাপট 2 আরকানের কর্মকাণ্ড সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের নীতি, অর্থাৎ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এর সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। ইসলামী পরিভাষায় আমর বিল মারুফ হলো ন্যায়সঙ্গত, সৎ ও ইসলাম সম্মত কাজকে উৎসাহিত করা, মানুষকে অনুপ্রেরণিত ও প্রেরণা দেওয়া, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান জানানো এক কথাই। অন্যদিকে নাহি আনিল মুনকার হলো সমাজে বিদ্যমান অন্যায়, অনৈতিকতা, ইসলাম বিরোধী কাজ থেকে মানুষকে বিরত রাখা ও প্রতিরোধ গড়ে তোলা। একজন প্রকৃত মুমিনের মৌলিক দায়িত্ব হলো এই নীতি বাস্তবায়ন করা। ইসলামী জীবন দর্শন অনুযায়ী এই নীতি ছাড়া ন্যায়পরায়ণ সমাজ গড়ে তোলা অসম্ভব। মানে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার এই নীতি ছাড়া ইসলামী সমাজ, একটা নীতিবান সমাজ, একটা ন্যায়পরায়ণ সমাজ, একটা ইনসাফের সমাজ গড়ে তোলা অসম্ভব। উদ্দীপকের প্রেক্ষাপট 2 দেখা যায় আরকান সীমান্ত এলাকায় বসবাস করে, সেখানে প্রায় চোরাচালান ও নৈতিক বিপর্যয় ঘটছে। আরকান নির্লিপ্ত থেকে বসে থাকেনি, বরং এলাকার মানুষদের সংগঠিত করে অসৎ কর্মকাণ্ড প্রতিহত করার ব্যবস্থা করেছে। এটি নাহি আনিল মুনকার এর সরাসরি বাস্তবায়ন। একই সঙ্গে সে সমাজে সৎ কাজের উদাহরণ স্থাপন করে মানুষকে উৎসাহিত ও প্রেরণা দেয়, যা আমর বিল মারুফ এর নিখুঁত প্রতিফলন। ইসলামে এর নীতির গুরুত্ব অপরিসীম। যদি সমাজে সৎ কাজে উৎসাহ ও অসৎ কাজে বিরোধ না থাকে, তাহলে অন্যায়, সন্ত্রাস, নৈতিক অবক্ষয় ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না থাকে, যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না থাকে, তাহলে সন্ত্রাস, নৈতিক অবক্ষয়, বিশৃঙ্খলা, নানা ধরনের অপরাধ সমাজের মধ্যে জটা পাকায় বৃদ্ধি পেয়ে যাবে। আরকানের মতো সচেতন ব্যক্তি এই নীতি অনুসরণ করলে সমাজে শান্তি, ন্যায়, শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। পরিশেষে বলা যায় প্রেক্ষাপট 2 আরকানের কর্মকাণ্ড ইসলামী সমাজ ব্যবস্থার একটি মূল ভিত্তি বাস্তবে রূপ নিয়েছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধের প্রয়োগের মাধ্যমে সমাজে নিরাপত্তা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখা সম্ভব, যা একজন প্রকৃত মুসলিমের দায়িত্ব। তাহলে আমরা কি বলছি? যে আরকান যেটা করছে, আরকানের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তার গুরুত্ব প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। আমরা আরকানের কর্মকাণ্ডটি আমাদের বইয়ের আখলাক অধ্যায়ের 4th অধ্যায়ের আমল বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ হিসেবে চিহ্নিত করেছি। এবং একটা সমাজের জন্য, একটা ইনসাফের সমাজ গঠনের জন্য, একটা ন্যায়ের সমাজ গঠনের জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকার তথা ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ ঠিক কতটা গুরুত্বপূর্ণ আমরা তোমাদের সামনে সেটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমরা তাহলে এই সৃজনশীল থেকে কি কি জিনিস জানলাম? আমরা 4টা জিনিস নতুন করে এখান থেকে শিখতে পেরেছি। আমানত কাকে বলে? আমরা বলেছি কারো নিকট কোনো টাকা পয়সা, কোনো অর্থ সম্পদ, কোনো কথা গচ্ছিত রাখা হলো আমানত। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, ব্যাখ্যা করো। আমরা বলেছি আমাদের ধর্মকে আমরা আরেকজনের উপরে চাপায় দিব না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো যার ধর্ম সে পালন করবে, যার দিন সে পালন করবে, যার কর্মফল সে ভোগ করবে, কিন্তু জবরদস্তি করে কারোর উপরে চাপায় দেওয়া যাবে না। আমরা সর্বোচ্চ আমাদের যেটা দায়িত্ব সেটা হলো আমরা ইসলামের সৌন্দর্য অন্যের কাছে তুলে ধরবো, আমরা ইসলাম সম্পর্কে অন্যের কাছে পৌঁছে দিব। এখন যদি সে না মানে, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, না মানলে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা পৌঁছে দিব, কারো উপরে জবরদস্তি করব না। প্রেক্ষাপট 1 আবরারের কাজে আখলাকে হামিদার কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। প্রেক্ষাপট 1 আবরারের কাজে আখলাকে হামিদার নারীর প্রতি সম্মানবোধ ফুটে উঠেছে। সে ট্রেনের প্রচণ্ড ভিড়ের মধ্যে ঈদের ছুটির সময়ে ট্রেনের সিট ছেড়ে দিয়ে একজন নারীকে বসতে দিয়েছে। এটা একজন পুরুষের জন্য অবশ্যই নৈতিক দায়িত্ব, এটা শুধুমাত্র সৌজন্যবোধ নয়। প্রেক্ষাপট 2 আরকানের কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক তার গুরুত্ব প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। আমরা আরকানের কাজটা চিহ্নিত করেছি আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার হিসেবে, এবং আমরা বলেছি একটা ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য, একটা ন্যায়পরায়ণতার সমাজ গঠনের জন্য অবশ্যই সেই সমাজে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজে নিষেধ করার মতো কিছু মানুষ থাকতে হবে। না হলে সমাজের মধ্যে অপরাধীরা
শক্ত হয়ে উঠবে, অপরাধ করে তারা সমাজ থেকে শৃঙ্খলা নষ্ট করে বিশৃঙ্খলার মধ্যে সমাজকে নিমজ্জিত করে ফেলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমানত কাকে বলে, দিনের ব্যাপারে জবরদস্তি নাই। আয়াতের ব্যাখ্যা তোমরা বুঝতে পেরেছো। নারীর প্রতি সম্মানবোধের ব্যাপারটা তোমাদের সামনে স্পষ্ট হয়েছে। তোমাদের সামনে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এর গুরুত্ব সম্পূর্ণভাবে স্পষ্ট হয়েছে। এই প্রশ্নগুলোই যদি অন্য কোনো জায়গায় আসে, অন্য কোনোভাবে আসে, তোমরা আশা করি সেটার আনসার করতে পারবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আজকে বিদায় নিচ্ছি, অন্য কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।